আসসালামু আলাইকুম। আমরা রয়েছি লবণচড়া স্লুইস গেট ইব্রাহিমিয়া সড়ক সংলগ্ন এলাকায়। স্লুইস গেট খালের পরে একটি কাঠের পোল। পোলটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেখার যেন কেউ নাই। পানি উন্নয়ন বোর্ড তাদের দায়িত্ব থাকা সত্ত্বেও খালটি সংস্কার করছে না। এখানে ইব্রাহিমিয়া এতিমখানা, বিশাল মাদ্রাসা, যেখানে শত শত ছাত্র এবং ছাত্রী পড়াশোনা করে। যে কোনো সময় এই ছাত্রছাত্রী এই পোলটি পার হলে যে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে। তাই আমরা এলাকার সাধারণ মানুষের কাছে কথা বললে, জিজ্ঞাসা করা হলে তারা বলেন, আমরা খালের দুই ধারে দীর্ঘদিন যাবৎ বসবাস করি। এই কালভার্টটা দিয়ে শত শত মানুষের চলাচল। কোমলমতি ছেলেমেয়েরা এই কাঠের পোলটা দিয়ে চলাচল করে। জানি না কখন কার কি বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আমরা আজ এলাকায় আসার পরেও সাধারণ খালের দুই ধারে বসবাসরত বাসিন্দারা তারা বলেন যে আমরা দীর্ঘদিন এই খালের পাশে বসবাস করে আসছি ছেলে মেয়েদের নিয়ে। এই খালের পচা পানির কারণে যেমন মশা মাছি জন্ম নিচ্ছে, তেমনি সাধারণ কোমলমতি ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে। এই রোগের কারণে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে। তাই আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি করব যে এত বড় একটা ক্যাডি স্কিম মাদ্রাসার এখানে শত শত ছাত্র ছাত্রীর পড়াশোনা, কোমলমতি ছেলেমেয়েরা এই কালভার্টটি দেখতে পাচ্ছেন দর্শক, কালভার্টের অবস্থা একটু দেখেন। প্রিয় খুলনাবাসী, হয়তোবা খুলনা শহরের ভিতরে আমরা আসি সিটি কর্পোরেশনের ভিতরে। সিটি কর্পোরেশন নিম্ন এলাকা, যে এলাকার কোনো উন্নয়ন নাই, যে এলাকায় কোনো কাউন্সিলর নাই। এখন সাধারণ মানুষ এই পোলটা দিয়ে আসা যাওয়া করতে পারছে না। তাই আমরা দাবি করব যে অনতিবিলম্বে পানি উন্নয়ন বোর্ড পোলটি, কাঠের এই পোলটি সংস্কার করে দেয়। কিন্তু গত কয়েক বছর আগে এলাকাবাসীর উদ্যোগে পোলটি সংস্কার হয়েছে। আদৌ এই কাঠ দিয়ে যদি সংস্কার করা হয়, পোলটি এই রকমের বছরে একবার রিপেয়ারিং করতে হবে, সংস্কার করতে হবে। তাই যদি স্টিল একটা এখানে পোল হয়, কোমলমতি ছাত্রছাত্রী হাফেজ, কোরআনের হাফেজ এই এলাকায় এই মাদ্রাসায় বসবাস করে, এদের দিক তাকিয়ে যদি হয়তোবা পানি উন্নয়নের বোর্ডের একটু মনটা নরম করে অন্ততপক্ষে কালভার্টটা একটু সংস্কারের দাবি করেছেন।